গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ৫ জেলের নিখোঁজ হওয়ার ৯ দিন পেরিয়ে গেলেও কোনো খোঁজ মেলেনি তাদের। পরিবারগুলো এখনো চোখের পানি ফেলে চলেছে তাদের ফেরার অপেক্ষায়। তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু তাদের খোঁজখবর কোনোভাবেই আমরা পাচ্ছি না। গেল ২৮ সেপ্টেম্বর ভোরে পটুয়াখালীর কুয়াকাটার ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া জেলেঘাট থেকে লাল রঙের একটি ফাইবার বোট নিয়ে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা দেন মিলন, মিরাজ, রায়হান, কায়ুম ও ইউনুস। ২ দিনের মধ্যে মাছ শিকার করে তীরে ফিরে আসার কথা থাকলেও ৯ দিন পেরিয়ে গেলেও মেলেনি তাদের খোঁজ। ভোর রাত্রে সমুদ্রের উদ্দেশ্যে বের হয়ে গেছে। তারা মোট ৫ জন ছিল। সে হলো বোটের মাঝি, একটা লাল ফাইবার বোট, আনুমানিক ২৪ ফুট লম্বা হইতে পারে। এটা গুতা মেশিন দেওয়া, গিয়ার টিয়ার নাই, কিন্তু সে নিখোঁজ, সন্ধান পাওয়া যাইতেছে না। নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের পরিবারের লোকজন জানান, এর আগে সাগরে মাছ ধরে ২ দিন পর পর ফিরে আসতো তারা, কিন্তু এবার ৯ দিন পেরিয়ে গেলেও কোনো খবর নেই তাদের। বুধবার দিন সকালে যাওয়ার সময় উনি একটা বোট থেকে মাছ নিয়ে গেছিল, ঘাটের একটা বোট, দরাজালের বোট, বলছে যে অনেক নামার দিকে যাবো মাছ ধরতে, গভীর সাগরে যাইবে, এই কথা বলছে। বুধবারের পরে বৃহস্পতিবারের থেকে সাগরে তুমুল ঝড়, নিম্নচাপ, আবহাওয়া খারাপ, হয়তো ঝড়ের কবলে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। এই ঘটনায় নতুনপাড়া ও আশেপাশের জেলে গ্রামগুলোতে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্যরা প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় প্রতিদিন ঘাটে অপেক্ষা করছেন। সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা করে গেছে। আনুমানিক এতদিনে ঘাটে আসার কথা, কিন্তু বোট আশেপাশে খোঁজখবর নেওয়া হয়েছে সব জায়গায়, বোটের কোনো সন্ধান পাওয়া যায় নাই। বোটে ওনারা ২ জন ছাড়াও বাহিরে আরো ৩ জন লোক আছে, মোট ওনারা ৫ জন। নিখোঁজ জেলেদের পরিবার মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল। নিখোঁজ হয়েছে, আমরা সংবাদ পাইছি, তাদেরকে জিডি করার পরামর্শ দিচ্ছি এবং তারা একটা জিডি করছে মহিপুর থানায়, নিখোঁজ জিডি। এবং আমরা এই জিডি সংক্রান্তে আমাদের স্থানীয় কোস্টগার্ড সহ অন্যান্য যে বাহিনী আছে, নৌবাহিনী, তাদের সাথে যোগাযোগ করতেছি, তাদের উদ্ধারের চেষ্টা করতেছি। রাজীব বিশ্বাস, কালবেলা।